আসসালামু আলাইকুম। আমরা যারা টুরিস্ট আছি বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি। আমাদের জন্য আসলে উইদাউট পিলিয়ন যদি আমাদের ব্যাগ বা অন্যান্য জিনিস রেইনকোট সেগুলো যদি আমাদের নিয়ে যেতে হয় তাহলে আমরা ইজিলি নিয়ে যেতে পারি। কিন্তু দেখা যায় যারা পিলিয়ন নিয়ে একবারে সকল আসবাবপত্র নিয়ে যেতে চায় তাহলে স্পোর্টস বাইকের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। নেকেড ভার্সনগুলোতেও প্রবলেম হয় মোটামুটি। তো এই বিষয়টা মাথায় রেখে আমি একটা সমাধান বের করছি। আমি একটা ওয়ার্কশপ দেখে এটা মেক করে নিলাম। কিভাবে মেক করতে হয় সেই ব্যাপারটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে নাটের মাপগুলো নিয়ে নাটের চিত্রগুলো করা হচ্ছে। প্লেটগুলো যেন সঠিকভাবে বসে সেই ব্যাপারটা খেয়াল রেখে এই জায়গায় বসিয়ে মাপ নেওয়া হচ্ছে। কোনোভাবে যেন মাপের নড়চড় না হয় তাই স্কেল দিয়ে সঠিকভাবে মাপ পরিমাণ করা হচ্ছে। মাপ দেওয়ার পরে প্লেটগুলা সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে। প্লেটগুলো কাটার পরে নাটগুলা পজিশন মতো বসে কিনা সেই ব্যাপারটা চেক করে দেওয়া হচ্ছে। মূলত প্লেট ঠিকঠাক আছে, প্লেটে কোনো সমস্যা নেই, পজিশন মতোই বসেছে প্লেটগুলো। কতটুকু রড লাগবে এটা ম্যাপে নিয়ে কেটে নিচ্ছে। মাপার পরে সঠিক পজিশনে নিয়ে আসার জন্য উস্তাদের কেরামতি শুরু করে দিয়েছেন। প্রায় পজিশনে চলে এসেছে, এখন ওটা মাপ দিয়ে দেখা হবে কতটুকু ঠিক হয়েছে। একটা সাইড একটু বড় হয়ে গেছিলো, তারপরে এটা ঠিক করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক করার পরে এখন ফাইনালি দেখা হচ্ছে যে সবকিছু কাটার মাপটাপ ঠিক আছে কিনা। দেখা গেল সবকিছু ঠিকঠাক আছে। এখন জ্বালাইয়ের কাজটা বাকি শুধু। আমি আসলে গাড়িতে রেখে জ্বালাইটা দিতে চাই না, আমার হাতে কিছু করার ছিল না। সঠিক মাপের জন্য গাড়িতে রেখেই প্রাথমিক জ্বালাইটা দিতে হবে। প্রাথমিক জ্বালাইয়ের পর পরিপূর্ণ ভালোভাবে জ্বালাইটা দিয়ে নেওয়া হচ্ছে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। জ্বালাইটা খুব মজবুত করে দিতে হবে, জ্বালাইটা যেন শক্তিশালী হয় সেই বিষয়টা খেয়াল থেকেই মূলত জ্বালাইটা দেওয়া উচিত। জ্বালাইয়ের কাজ সম্পূর্ণ করার পরবর্তীতে এই জ্বালাইয়ের বিভিন্ন ছোট ছোট এগুলা পরিষ্কার করে নেওয়া হচ্ছে যাতে বাইকের কিটের মধ্যে কোনো সমস্যা না হয়। তো ফাইনালি ওয়ার্কশপ থেকে এটা ফিটিং করে ওয়ার্কশপের কাজ সম্পূর্ণ করা হলো। এটার শুধু রং করাটা বাকি আছে। বাকি কাজটা আমি নিজেই করা শুরু করে দিলাম। তো একটা সিরিজ নিলাম, সিরিজ দিয়ে এটা ঘষতেছি, কারণ উপরের যে বিন্দুকণাগুলা বা এক্সট্রা এগুলা ঘষে পরিষ্কার করে নিলে আমার রংটার স্থায়িত্ব বেশি হবে। তো এই জায়গায় আমি নিয়ে নিলাম স্প্রের রং, কালো কালারটা স্প্রের রংটা স্প্রে করে মোটামুটি আমার 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে। তারপরে গিয়ে কালারটা মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। রং করার পর গাড়িতে ফাইনাল লুকস।